রেসিপিটা তোমাদের জন্য নিয়ে আসতে একটু লেট হয়ে গেল, তার জন্য খুবই দুঃখিত। তবে চিন্তার কোনো কারণ নেই, সামনেই রাস পূর্ণিমা, তখনও অনেকে লক্ষ্মী পুজো করে। এইভাবে নাড়ুটা বানালে দেখতে যতটা ভালো লাগছে তার থেকেও বেশি ভালো লাগবে খেতে। আমরা তো প্রায় একই রকম নাড়ু বানাই, তবে একটু ইউনিক আর ডিফারেন্ট স্বাদে যদি নাড়ুটা বানানো যায় তাহলে কেমন হয়। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে, নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকে মা তোমাদেরকে শেখাবে একদমই পারফেক্ট এবং সহজ পদ্ধতিতে নাড়ু বানানো। রেসিপিটা একদম পারফেক্টভাবে শিখে নিতে সাথে থাকতে হবে ভিডিও শুরু থেকে শেষ অবধি। এছাড়াও ভিডিওতে থাকছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। সো চলো শুরু করা যাক। আজকের নাড়ুটা বানাতে নারকেল লাগছে আমাদের প্রায় 4টে থেকে 5টা। এবারে কিন্তু মা একে একে প্রত্যেকটা নারকেল ফাটিয়ে নেবে। তো বন্ধুরা, শুরুতেই বলে দিই, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে আর মতামতটা কমেন্টে জানিয়ে দেবে। আর আমাদের ভিডিওগুলো কারা কারা দেখো আর কেমন লাগে সেটাও কমেন্টে জানিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, 4টে নারকোল মা ফাটিয়ে নিয়েছে। এবারে আর একদমই দেরি না করে নারকোলগুলোকে কুড়িয়ে নিতে হবে। যেহেতু অনেকগুলো নারকোল, একটু টাইম লাগবে। নারকোলগুলোকে কোড়াতেই জাস্ট একটু টাইম লাগবে, কিন্তু নাড়ুটা বানাতে একদমই বেশি সময় লাগবে না। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ টোটাল নারকোলটা কিন্তু কোরানো হয়ে গেছে। এবারে নারকোল কোড়াতে কিন্তু গুড়টাকে মিশিয়ে দেবে মা। এখানে টোটাল যে নারকোল কোড়াটা তোমরা দেখতে পাচ্ছ তার উপর বেস করে মা কিন্তু এখানে 800 গ্রাম গুড় নিয়েছে। তো এবারে আমাদের কাজ হলো নারকোল কোড়া আর গুড়টাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাতে কিছুটা সময় নিয়ে নারকোল কোড়া আর গুড়টাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে তোমরা যতটা পরিমাণ নারকোল কোড়া ব্যবহার করবে তার উপর বেস করেই কিন্তু গুড় দিতে হবে। আমাদের পরিমাণটা তো তোমরা দেখতেই পেলে। মা কিন্তু এখানে 4টে নারকোল কুড়িয়ে নিয়েছে আর তাতে গুড় দিয়েছে 800 গ্রাম। তো এরকম একটা আইডিয়া করে তোমাদেরকেও কিন্তু গুড়টা নিতে হবে। তবে মাথায় রাখতে হবে পরিমাণে কোনো কিছু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না, আবার কম হয়ে গেলেও ভালো লাগবে না। গুড় আর নারকোলের মিশ্রণটা একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে, সেটাই মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। মিশ্রণটাকে মেখে ঠিক এরকম পর্যায়ে নিয়ে আসতে হবে। এবারে কড়াইতে দিয়ে দেবো 300 গ্রাম সাদা তিল। এখানে যে কাপটা তোমরা দেখতে পাচ্ছ এটা 150 গ্রামের কাপ। তো এখানে 300 গ্রাম তিল কিন্তু মা ব্যবহার করলো। তবে এক্ষেত্রে বলে দিই, এখানে তিলের পরিমাণটা কোনো রকমভাবে ম্যাটার করে না। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি তিল দিতে পারো, তাতে কোনো ব্যাপার না। তো এবারে তিলটাকে একদমই পারফেক্টভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে তিলটা একদম কম ভাজলেও হবে না, আবার একদম বেশি ভেজে ফেললেও হবে না। খেয়াল রাখতে হবে তিলটা ভাজতে ভাজতে যতক্ষণ না তিলে একটা বাদামি কালার আসছে ততক্ষণ তিলটাকে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তিলের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। মাথায় রাখতে হবে তিলটাকে একদমই পারফেক্টভাবে ভাজতে হবে। তিলটা যখনই ঠিক এই পর্যায়ে চলে আসবে দেখতেই পাচ্ছ, এবারে কিন্তু আমরা একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমাদের তিল ভাজার যে কালারটা সেটাকে ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে, না একদম বেশি লাল না একদম বেশি সাদা। তো তারপর আর একদমই দেরি না করে নারকেল আর গুড়ের যে মিশ্রণটা সেটাকে আমরা কড়াইতে দিয়ে দেব। তো এবারে কিন্তু আমরা গুড়টাকে জ্বালিয়ে নেব আর একদম পারফেক্টভাবে পাক দিয়ে নেব। দেখো, যত ভালোভাবে আমরা পাক দিতে পারবো ঠিক ততটাই ভালো কিন্তু আমাদের নাড়ুটা হবে। আর তার জন্য আমাদের কি করতে হবে, গ্যাসের ওভেনটাকে মিডিয়ামে করে দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট গুড়টাকে জ্বালিয়ে নিতে হবে। তো বন্ধুরা, একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে গুড়টাতে দেখো একটা জল জল ভাব রয়েছে। গুড়টা সুন্দরভাবে পাক হয়ে যাওয়ার পর কিন্তু এই জল জল ভাবটা থাকবে না। তো বন্ধুরা, এবারে দেখো গুড়ের যে জল জল ভাবটা সেটা কিন্তু নেই। এবারে আমাদের প্রশ্ন হলো আমরা কি করে বুঝবো যে গুড়ের পাকটা একদম পারফেক্ট হয়েছে। এবারে দিয়ে দেব তিল। এখানে কিন্তু আমরা 300 গ্রাম তিল ব্যবহার করছি। তবে বন্ধুরা, এক্ষেত্রে তোমরা চাইলে তোমাদের ইচ্ছা অনুযায়ী তিল ব্যবহার করতে পারো। তারপর কিন্তু খুব ভালোভাবে প্রথমে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো যেটা বলছিলাম, তিলটা দেওয়ার আগে গুড়টা একদম পারফেক্টভাবে পাক হয়েছে কিনা সেটা কি করে বুঝবে, খুন্তি দিয়ে গুড়টাকে ভালোভাবে নাড়তে চাড়তে থাকলে
তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবে যে গুড়টা কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। মানে শুরুতে যেমন কড়াইয়ের গা কামড়ে ধরেছিল সেরকমটা একদমই থাকবে না। টোটাল গুড়টাই কিন্তু দেখবে কড়াইয়ে থাকা অবস্থায় একটা জমাট বেঁধে যাওয়া ভাব হয়ে যাবে। তখনই বুঝে নিতে হবে নাড়ু বানানোর জন্য একদম পারফেক্টলি রেডি। তো মিশ্রণটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবারে কিন্তু মা 4টে মতো এলাচ ফাটিয়ে দেবে। এবারে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ঘি। তবে এক্ষেত্রে বলে দিই, ঘি আর এলাচটা যদি ঘরে অ্যাভেলেবেল না থাকে তাহলে সেটাকে তোমরা স্কিপ করতে পারো। এগুলো ছাড়াও কিন্তু নাড়ুটা খেতে দারুণ লাগবে। এগুলো দিলে কি হবে, নাড়ুর স্বাদ, সেন্ট, ওভারঅল ফ্লেভারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি শুরুতেই বলেছিলাম আজকের আমাদের নাড়ুটা কিন্তু হতে চলেছে অন্যরকম। হ্যাঁ, আমি জানি তোমরা এখন ভাবছো ঠিক এই পর্যায়ে মিশ্রণটাকে আমরা কতক্ষণ ধরে জ্বালিয়ে নেব। তিলটা দেওয়ার পর ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঘড়ি ধরে প্রায় 6 থেকে 7 মিনিট ধরে মিশ্রণটাকে জ্বালিয়ে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু টোটাল মিশ্রণটাকে নাবিয়ে নেবে একটা পাত্রে। পাকটা এতটাই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, টোটাল মিশ্রণটা কিন্তু জমাট বেঁধে রয়েছে। এবারে কিন্তু মা মিশ্রণটাকে কিছুক্ষণ রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য। কিছু সময় পর যখনই মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখনই নির্দিষ্ট একটা আকৃতিতে নাড়ু বানানো শুরু করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা কিন্তু খুব একটা বড় সাইজ করছে না। এরকমই তোমরাও তোমাদের নির্দিষ্ট একটা আকৃতিতে নাড়ুগুলোকে বানিয়ে নেবে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল লক্ষ্মী পুজোর জন্য একদমই অন্যরকমভাবে নাড়ু। নাড়ুটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। তো আমি বলবো নাড়ুটা আজই বাড়িতে ট্রাই করো। ন্যাচারালি নাড়ু খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর এই ধরনের নাড়ু যদি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। সো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে, কমেন্টে মূল্যবান মতামতটা জানিয়ে দেবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবে না, যাতে আমাদের নতুন নতুন রেসিপির নোটিফিকেশনগুলো সবার আগে তোমরা পেয়ে যাও। তো দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।